প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সকল মোবাইল গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশে কিস্তিতে যারা মোবাইল দেয় সবাই ধোঁকাবাজ। আপনাকে কিস্তির কথা বলে অনেক টাকা আপনার কাছ থেকে বেশি নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। প্রিয় দেশবাসী, আপনাদের সকলের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। যেমন আমাদের বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল আছে, টেকনো, ভিভো, রিয়েলমি, রেডমি, এরকম অনেক কোম্পানির মোবাইল আছে। আপনাকে কিস্তি দেওয়ার কথা বলে 2,000, 3,000, 4,000, 5,000, 6,000, 7,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি অনেক নামি দামি কোম্পানির মোবাইল নিতে পারবেন। এই কথাটা কিন্তু সত্যি, আপনাকে মোবাইল তারা দিবে। যেমন আপনি একটা 30,000 টাকা দামের মোবাইল নিলেন, আপনি 6,700 টাকা বা 7,000 টাকা ডাউন পেমেন্ট দিলেন, আপনার রইল আর 23,000 টাকা। কিন্তু আপনার এই 23,000 টাকার জন্য আপনি 6 মাসের বা 7 মাসের বা 9 মাসের কিস্তিতে নিলেন, কিন্তু আপনাকে এই কথাটা বলবে না। আপনি কিস্তিতে নেওয়ার জন্য কিন্তু আপনার কাছ থেকে আমরা 7,000, 8,000, 9,000 বা 10,000 টাকা আমরা বেশি নিব। এই কথাটা কোনো প্রকারেই আপনাকে ওরা বলবে না। আপনাকে একটা মোবাইল ধরায় দিয়ে আপনার ভোটার আইডি কার্ড, আপনার বিকাশ অ্যাকাউন্টের লেনদেন সকল কিছু ঠিক থাকলে আপনাকে মোবাইল একটা দিবে। কিন্তু তার ফাঁক দিয়া আপনার কাছ থেকে যে 7, 8, 9, 10,000 টাকা বেশি নিয়ে যাচ্ছে, এই কথাটা একবারও আপনাকে বলবে না। যখন আপনি বুঝতে পারবেন তখন ওনারা বলবে এটা বুঝে নিতে হয়। এটাই হচ্ছে আমাদের দেশে একটা বাটপারি, ঠিক আছে? আর আমরা সাধারণ মানুষ এটা বুঝি না। না বুঝে মনে করেন যে এই কাজটা বা এই ফান্ডে আমরা পড়ে যাই, পরে বতিতে মোবাইল সাবমিট করে ফেললে বলে না আপনাকে নিতে হবে, মোবাইলের সিম ওপেন করে ফেলানো হয়েছে। এই যে যেমন আমি কালকে এরকম এক বাটপারের সাথে পরীক্ষা করার জন্য মোকাবেলা হয়েছিলাম। কিন্তু আমাকে কিন্তু সে বলে না যে আমার এই মোবাইলটার দাম 30,000 টাকা, আপনি 6,700 টাকা আপনাকে পেমেন্ট দিতে হবে, বাকি যে 23,000 টাকা ওইটা আপনাকে কিস্তিতে দিলেই হবে। পরে বললাম ঠিক আছে তাহলে দেন। কিন্তু এই টাকা 23,300 টাকার জন্য পরে উনি আমার কাছ থেকে আরও 8,500 টাকা বেশি ধরল। বললো এই 23,000 টাকার জন্য নাকি আরও 8,500 টাকা তাকে বেশি ইন্টারেস্ট দিতে হবে। কিন্তু আমাকে মুখে বলে না, আমাকে একটা কাগজ ধরাইয়া দিছে। হ্যাঁ, যে এত টাকা মাসে কিস্তিতে আপনি পেমেন্ট করতে হবে। পরে আমি বিষয়টা বুঝতে পারলাম, বুঝতে পারে পরে আমি আর ফোন আনি নাই। আমি বললাম আপনি আমাকে আগে বলেন নাই কেন? যার কারণে সবাই সাবধান থাকবেন কিস্তিতে ফোন কেনার থেকে। আসসালামু আলাইকুম।